দেখেছেন আপনারা গাজীপুরের মহিবুল্লাহ আল্লাহর একজন বান্দা ইমাম সাহেব ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে, উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গাজীপুরের টুঙ্গি থেকে গুম করে পঞ্চগড়ের বর্ডারে নিয়ে যাওয়া হলো। হাত পায়ে শিকল ধরে বাঁধা হয়েছে। উনি আজকে তার নির্মম সেই কষ্টের সেই সময়ের কথাগুলো তিনি নিজের মুখে জনগণের সামনে বলেছেন যে আমার উপরে কিভাবে নির্যাতন করা হয়েছে। কাছের বোতলগুলোতে পানি দিয়া, সেই বোতল দিয়া তার 2 রানে এমন ভাবে পিটানো হয়েছে, তার সেই নির্যাতন, তার উপরে কষ্টের সেই নির্মম বর্ণনা তিনি নিজের মুখে দিয়েছেন। তিনি বলেছেন আমি পর্দার কথা বলি, সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলি, আমি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলি, উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে কথা বলি, ইসকনের ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলি, এজন্য আমাকে টার্গেট করা হয়েছে। উনি বলেছেন যতদিন মুহিবুল্লাহ বেঁচে থাকবে তার কণ্ঠকে থামানোর শক্তি কারো নাই, আমি মৃত্যু পর্যন্ত হক কথা বলেই যাব। এদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে সব আমি ওপেনে বলে দেব। আল্লাহু আকবার বল। কি সাহসী একজন খতিব। এই ছেলে, কি হয়েছে তোমাদের? গল্প করার জায়গা? বাবা এদিকে তাকাও। তোমাদের নিয়ে তো যত সমস্যা, পিচ্চি পোলাপান, যত সমস্যার মূল ছোট ছোট বাচ্চারা, এদেরকে কন্ট্রোল করা যাচ্ছে না। এদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করো, তোমাদেরও ওয়াজ আছে। থাকো বাবা, ছেলেবেলা ভালো অবশ্য, খালি একটু চুলের কাটিংটা সমস্যা। এই কাটিং এর নাম কি? হ্যাঁ ভাতিজা, এগুলো কাটিং দেওয়া যাবে না। এর বাপ আছে? হ্যাঁ, সন্তান উল্টা পাল্টা চুলের কাটিং দিলে বাবা হিসেবে আপনার শাসন করার দরকার আছে না? না, একটু সচেতন হবে। বাচ্চাদেরকে ভাবে ছেড়ে দিলে হবে না, ওরা নষ্ট হয়ে যাবে, ওরা তো বোঝে না। ওদেরকে আমাদের বুঝাইতে হবে, বুকে নিয়ে বুঝাইতে হবে, ভালোবেসে বুঝাইতে হবে। কথা বলেন। এই ছেলেটাকে ওর বাপ যদি কোলে নিয়ে 2-1টা চুমা খায় বুঝায়, ওই ছেলে বুঝবে না। আপনি কি করেন? আপনি খালি শাসন করা শিখছেন। একটা মিশে বাঁশের লাঠি নিয়ে আয়, খালি বাড়িতে আয়, তো এই মায়ের ছেলে ভালো হবে? পরে বুঝাইতে হবে বাবা এটা মুসলমানের কাটিং না, এটা এরকম করা হয় না, আসো নবীর সুন্নতি তরিকায় চুলটা কাইটে দেই, সুন্দর করে বুঝাইতে হবে। কথা বলে ছোট্ট বাচ্চা, এরা কথা বললে বোঝে। এখনকার বাচ্চারা হলে একটা বাচ্চা বাপরে বাপ নাসা বিজ্ঞানী। রাগ করতেছেন নাকি আপনারা? একটু অপেক্ষা করেন বাজান, আমি সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ইমামের উপরে নির্যাতন জুলুম করা হয়েছে, ইমাম সাহেবকে গুম করা হয়েছে। আমরা বলতে চাই যে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামকে গুম করা হয়েছে। আপনারা মনে হয় ভুলে গেছেন 24 সালে চট্টগ্রামে একজন অ্যাডভোকেটকে হত্যা করেছিল ইসকনেরা। কথা বলেন। মুসলমানের সন্তানদেরকে প্রসাদ খাওয়াইছিল এই ইসকনেরা। এরা ষড়যন্ত্র করেছে, এরা উগ্রপন্থী হিন্দু, পরিকল্পনা করে এদেশের মুসলমানের সন্তানদেরকে নষ্ট করে দিতে চায়, এদেশে হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়। এজন্য বর্তমান সরকারের কাছে বর্তমান সময়ের সেরা দাবি ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারা কারা ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ইসকনের কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে, দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে। আজকে ওই ইমাম সাহেবকে গুম করা হয়েছে, কালকে আমাকেও গুম করতে পারে, পরশু আর একজন আলেমকে গুম করতে পারে, হাজারো আলেমদেরকে গুম করতে পারে। এরপরে আমরা হক কথা বলবো। বাংলার ভূখণ্ডে মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না, মেনে নেওয়া হবে না। আমাদের সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাবে, মুশরিক বানাবে, প্রসাদ খাওয়াবে। আমরা জীবিত থাকা অবস্থা এই জোরে বলেন না। এই জন্য সচেতন থাকতে হবে। এরা সেবার নামে ষড়যন্ত্র করতেছে, সেবার নামে ষড়যন্ত্র করতেছে। মাথা ঠান্ডা রাখা লাগবে। কেউ একজন আসলো আর একটা স্কুল খুলে বসলো, পাগলা হয়েন না। মাদ্রাসায় দেওয়ার ব্যাপারে 1000 বার ভাবেন। আর যে কোনো সেখানে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো হচ্ছে, যেগুলো অমুসলিমেরা ষড়যন্ত্র করে আপনার সন্তানকে বিপদে ফেলানোর জন্য বানাইতেছে, সেই প্রতিষ্ঠানে বাচ্চাকে দিচ্ছেন। মানে ওরা আলোর দিশার নামে অন্ধকার এই সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। কথা বলেন ঠিক কি না?
আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আর জালেমদের ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য যত শক্তি সাহস দরকার আল্লাহর পক্ষ থেকে যেন আমরা পাই। আল্লাহ এদেশের মুসলমানদের উপরে সাহায্য নাজিল করুন। এটা শুনলে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী তরবারিতে ডাকটা দিয়া তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে ডাকটা পার হয়ে দেখা আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটা কি আপনারা একটু শুনতে চান? কারা কারা শুনবেন দুই হাত তুলে আর একবার আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। তাহলে বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। বলেন আল্লাহু আকবার। আমার দিকে তাকান বাজান। চারজন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, চারজন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদারের মধ্যে একজন ছিলেন পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। এমন একজন পয়গাম্বার ছিল বাজান, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহর পয়গাম্বার সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গাম্বার ছিলেন, পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে আল্লাহ তাআলা একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে উঠে তিনি যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন, বাতাসের সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশাল সিংহাসনকে সেই জায়গায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলের বিধান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। নবী সুলাইমানের বাদশাহীর ঘটনা যদি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনার হাতেও নাই, আমার হাতেও নাই। তাহলে এক নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনকে দান করেছিলেন। এজুজ মাজুজের আপনারা ঘটনা শুনেছিলেন যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ তাআলা 1 নয় 2 নয় 1600 বছর হায়াত তাকে দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ঘটনা বলার সুযোগ নাই, তার ঐতিহাসিক কিছু সফর আছে যেই ঘটনাগুলো বললে 3 রাত 3 দিন চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজনের নাম বাদশা জুলকারনাইন। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যেই বাদশার নাম বাদশা বখতেনাসর। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতেছেন। ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম বলে ইসরাঈল উম্মতদেরকে ডেকে বলে, শোনো, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেই গোলামের জিন্দেগি থেকে, দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না। কোনো মতেই পয়গাম্বারের কথা তারা শ্রবণ করেও কোনো লাভ হলো না। তারা উল্টো ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুখে
সুখে আছি, আমাদের আরাম আয়েশের কোনো অভাব নাই। ঘৃণা ভরে আল্লাহর নবী দানিশ ইসলামের দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন। পয়গম্বর সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই যখন বনি ইসরাইল উম্মতেরা দাওয়াত গ্রহণ করলেন না। সংক্ষিপ্ত করে একটু বলে দিয়ে যাই বাজান গো আমার, আল্লাহর নবী দানিশ ইসলাম পরিশেষে ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। কথা বলেন না কেন? গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। দেশের জনগণই পারে সমাজকে, রাষ্ট্রকে পরিবর্তন করে দিতে। কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা? গভীর মনোযোগ দিয়ে শোনেন, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাইবা জন গো আমার। জালেম বাদশা বখতিয়ার আগমন ঘটার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, লম্বা ঘটনা, লম্বা করার সুযোগ নাই। আল্লাহর নবী দানিশ ইসলামের কথা যখন তারা কোনো মতেই গ্রহণ করলো না, বনি ইসরাইল উম্মতরা ছিল ঠেটা, এরা সহজে সবকিছু বিশ্বাস করতো না। কথাকে বুঝতে পেরেছেন? এইবার আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইল উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ারকে পাঠায় দিল। বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো। আল্লাহ নবী দানিশ সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী জেলখানায়, নবী যদি জেলখানায় যায়, মাঝে মাঝে কোরআন হাদিসের হক কথা যারা বলবে, নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, তাদেরকে মাঝে মাঝে জেলখানায় যাওয়া লাগতে পারে। আর আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে। জোরে বলেন, সম্মান কমে না বাড়ে। চোর ডাকাত, লুচ্চা, বদমাইশ, সন্ত্রাস, ধর্ষক, এরা জেলখানায় গেলে মানুষ তাদেরকে ঘৃণা করে। আর আলেমেরা জেলখানায় গেলে তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নফল রোজা রেখে আলেমদের পক্ষে দোয়া করে।